শুভেচ্ছা। জুলাইয়ে যারা রাস্তায় নেমেছিল তথাকথিত মুক্তির স্বপ্নে, তাদের অনেকেই আজ চুপ করে ভাবছে, আমরা কি ভুল করলাম? কারণ যে পরিবর্তনের কথা বলা হয়েছিল আর যা আসলে ঘটছে, এই দুটো এক না। আজ আমরা যে অস্বস্তিকর প্রশ্নটা করব, সেটা অনেকে করতে ভয় পায়। ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা বন্ধ, জেল থেকে ছাড়া পেয়েছে ভয়ঙ্কর সব জঙ্গিরা, আর্মিরা তাদের স্যালুট করেছিল। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা প্যাটার্ন? আজ আমরা সেই সূত্রটা ধরব। ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনে সরকার ও তৌহিদি জনতার যৌথ বাধা ও ফারুকের অস্ট্রেলিয়ায় গোপনে পালিয়ে যাওয়া, দুটি বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের একটু পেছনে ফিরে তাকাতে বলবো। স্মরণ করুন 2024 সালের 5ই আগস্টে জুনায়েদ সাকি ও মাওলানা মামুনুল হক পাশাপাশি দুটি ড্রামের উপর দাঁড়িয়ে হাত ধরে জনতার উদ্দেশ্যে ভি চিহ্ন দেখাচ্ছিলেন। এর কিছুদিন পর আনসার বাংলার জসিমউদ্দিনকে কোনো রকম আইনি তোয়াক্কা না করে জেল থেকে মুক্তি দেওয়া হলো, আর আর্মিরা তাকে স্যালুট দিয়ে স্বাগত জানালো। মনে আছে দৃশ্যগুলো? একটু দেখে নিতে পারেন। মোটামুটি এসব দেখে জুলাইকে সমর্থন জানানো প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন বুঝে গিয়েছিল তাদের মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। সেদিনই তারা জুলাইকে রাজাকার আলবদর জঙ্গিদের দ্বারা পরিচালিত বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ফলে যারা জুলাই সমর্থক থেকে গেল, তারা সকলেই ডানপন্থী। আমরা এখন যেসব সিনেমা পরিচালক, অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্বদের দেখি, তারা সবাই জুলাইপন্থী, তারা সকলেই ডানপন্থী। মামুনুল হককে এই মুহূর্তে শরিয়ার শাসন ঘোষণা করে তাকে খলিফা নির্বাচন করে দেন। উনি বসেই শিল্পী সায়ানের মতো বেশবাসের মহিলাকে ফাঁসিতে ঝোলাবে। কিন্তু এই সায়ান কিন্তু ডানপন্থী। একই সঙ্গে সে মৌলবাদী মানসিকতা, যেমন গান হারাম, এসবের সাথে একমত না। সে আবার নারীবাদীও। যেহেতু পৃথিবীতে ইসলামী নারীবাদ বলতে একটা জিনিস আছে, ইসলামী সমাজতন্ত্র বলেও একটা জিনিস আছে, কাজেই ডানপন্থী বলতে যে কঠোর রক্ষণশীলদের বোঝায়, সেটা কেবল অন্য ধর্ম ও জাতিদের বিরুদ্ধে। তারা নিজ ধর্ম ও সম্প্রদায়ে বেশ লিবারেল। সলিমুল্লাহ খান ডানপন্থী বুদ্ধিজীবী, তার সমস্ত কট্টর রক্ষণশীলতা ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে, বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে। কিন্তু সলিমুল্লাহ তো ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে না। যদিও এরা মামুনুল হককে সেফ এক্সিট বা তাদের হয়ে ঝাড়ু চালায়, মানে মামুনুল হকদের নোংরামিকে তারা ঝাড়ু হাতে পরিষ্কার করার দায়িত্ব নেবে, সব দোষ পশ্চিমাদের উপর চাপিয়ে দিবে। কিভাবে? ফ্রান্সে যখন লরি তুলে এক মুসলিম জঙ্গি হত্যা করল বহু ফরাসিদের, সেই ঘটনার নিন্দা জানিয়ে সলিমুল্লাহ বলেছিল, এটা ফরাসিদের কলোনিয়াল যুগের সেই অত্যাচার আলজেরিয়াতে চালিয়েছিল, তার প্রতিক্রিয়া। ঝাড়ু মেরে রক্তের দাগ তারা এইভাবেই পরিষ্কার করে। তো জুলাইতে তারা দেখলো জেলখানা থেকে ফতোয়াবাজদের জাস্ট গেট খুলে বের করে দেওয়া হলো। সবগুলো জেলে ছিল ওয়াজে নারীদের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার জন্য। জেল থেকে ভয়ঙ্কর সব জঙ্গিরা বেরিয়ে এলো সরকারি নির্দেশে। তখন তামিম নূরের মনে হয়নি তারা সিনেমা বানাতে আর পারবে কিনা। তিনি যে হাসনাত আবদুল্লাহকে ধন্যবাদ জানালেন, তিনি কি জানেন না হাসনাত কোন গ্রুপের লোক? এই হাসনাতদের অনুমতি ছাড়া শত শত জিহাদি, ফতোয়াবাজ, ওয়াজি জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে। এরা এখন ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা নিষিদ্ধ করছে। ঝগড়াটা এখন ডানপন্থীদের মধ্যে। ফারুকি, সৈয়দ জামিল, নজরুল একাডেমির লতিফুল ইসলাম, শিবলি, এরা সবাই ডানপন্থী। এরা কেউ সিনেমা নাটক বানায়, নাটক মঞ্চস্থ করে, গান লেখে, কিন্তু তারা ডানপন্থী, তারা মুসলমান। তাদের মনে হয় রবীন্দ্রনাথকে নিয়ে এখানে ভারতীয় হেজিমনি খেলা হয়েছিল। নজরুলকে তারা মুসলমানদের রবীন্দ্রনাথ মনে করে। এখানেই তারা ডানপন্থী। তাদের সঙ্গে ধর্মীয় মৌলবাদের তখনই লাগবে যখন সিনেমা হারাম বলবে, গান হারাম বলবে, নজরুলকে কাফের বলবে। ফারুকি টেলিভিশন নামের একটি টেলিফিল্ম বানিয়েছিল না? সেটি ছিল গোঁড়ামির বিরুদ্ধে, কিন্তু তার গোঁড়ামি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে, হিন্দুতে, দেশভাগে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রো পাকিস্তানি সে। ফলে তারা
অনেকে পালিয়েছে, বুঝে গেছে বোতল থেকে কমই দত্ত বেরিয়ে গেছে। একই সঙ্গে আওয়ামী লীগের ফেরার সময় এসে গেছে। ফারুকীর চেলারা যারা দেশে আছে তারাও কেউ ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা বন্ধের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ায়নি। কারণ ডানপন্থী হিসেবে তাদের হুঙ্কার মৌলবাদীদের বিরুদ্ধে নয়, সেটা হিন্দু ভারত ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কারিনা কাইসারের মৃত্যুর পর শায়ানের গান বেরিয়েছিল। এখন ব্রাহ্মণবাড়িয়ায় মোল্লাদের ফতোয়ার পর তার গান নেই কেন? এমপি রুমিন ফারহানার জন্যও তো গাইতে পারত, গাইবে না। কারণ ছোট ছোট করে চুল ছাটা আর প্যান্ট শার্ট পরে গিটার হাতে হেঁড়ে গলায় তার চেঁচামেচি প্রগতিশীলতার জন্য নয়, কট্টর ডানপন্থীদের মধ্যে সে লিবারেল পরিবেশ চায়। তার গানে সে বলেছে আমি মুসলমানের মেয়ে। হ্যাঁ, সে মুসলমানের মেয়ে, কিন্তু গিটার নিয়ে গান গাইতে চায়। তার সমস্যা ভারত ও মুক্তিযুদ্ধ, তার সমস্যা ৭২-এর সেকুলার সংবিধান, কারণ সে মুসলমানের মেয়ে। অ্যাকচুয়ালি এরকম ঠক বাঁচতে গেলে খোদ প্রগতিশীল শিবির বলতে যা আমরা বুঝি, যতটা বুঝি তাও উজাড় হয়ে যাবে এই বাংলাদেশে। ৫ আগস্টের আগে কি মৌলবাদীদের হুঙ্কার ছিল না? তখনও কি সরকারিভাবে তারা সুবিধা পায়নি? অবশ্যই ছিল এবং পেয়েছিল। কিন্তু একটা বড় পার্থক্য ছিল। মৌলবাদীরা তখন মনে করত সরকার তাদের নয়, এখন মনে করে পুরো বাংলাদেশটাই তাদের। শেখ হাসিনা এদের বিনাশ না করলেও বোতলে বন্দি করে রেখেছিল। এখন বোতল থেকে সব দত্তকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা নৃত্য করবে না। আপাতত ভূতের নৃত্য দেখুন, না হয় ফারুকের মতো ডলার কামিয়ে পালান। দেশটা বরাহ শাবকদের হাতে দিয়ে সব পালান। শেষ কথা, পরিবর্তন আর স্বাধীনতা সমর্থক নয়। একটা ষড়যন্ত্রের মাধ্যমে পরিবর্তন মানেই গণতন্ত্র না। যদি না আমরা সজাগ থাকি পরিবর্তনের মধ্য দিয়ে কে সেই শূন্যতা পূরণ করছে, শূন্যতা পূরণ করলো কারা? বিদেশি শক্তির মদদে প্রগতি বিরুদ্ধ শক্তি। চিনেছেন তাদের? আপনার কি মনে হয় এই আশঙ্কা কি বাস্তব নাকি অতিরঞ্জন? কমেন্টে নির্ভয়ে লিখুন, আপনার মতই এই আলোচনাকে এগিয়ে নেয়। শেয়ার করুন যদি মনে করেন এই প্রশ্নগুলো আরও মানুষের জানা দরকার। দেখা হবে পরের বিশ্লেষণে। সত্যের পথে সাহসের সাথে আবারও দেখা হবে।